এখন আসলে প্রত্যেকটা অপরাধী চায় রাজনীতির ছত্রছায়া থাকতে, এটা অপরাধীদের স্বাভাবিক ধারণা। রাজনীতির জন্য যতটা না দায়ী তার চেয়ে বেশি অপরাধী একটা জায়গা খুঁজে, একটা স্থান খুঁজে রাজনীতিকে ব্যবহার করে রাজনীতির উপরে দোষ চাপায়। প্রত্যেকেই যেহেতু মামুনের কথা বলেছেন, তার একটা রাজনৈতিক সম্পৃক্ততার কথা পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি, 2 রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। চাঁদার জন্য জাহাঙ্গীরকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সন্তু। খাতুনগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন, ওনার কাছে চাঁদা চেয়েছিল, চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে, তখন পিছন থেকে গুলি করা হয়, উনি নিহত হন এবং ওনার এক মামাতো ভাই যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনিও আহত হন, আব্বাস নামের একজন। এই পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে দীর্ঘদিন যাবত তাকে উত্ত্যক্ত করেছে এবং চাঁদা চাচ্ছে। কত টাকা চেয়েছে যিনি মারা গেছেন উনি মূলত জানতেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বুধবার 5 মার্চ রাতে অভিযান চালিয়ে রাউজান থানার শীর্ষ সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার এজাহার নামীয় পলাতক আসামি আরাফাত মামুন ও তার সহযোগী বিপ্লব বড়ুয়াকে রাউজান থানার পূর্ব গুজরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। যে রাউজান এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, বিভিন্ন মামলার এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, একটি রামদা, একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি এবং এর 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মামুন হচ্ছে গত 24শে জানুয়ারি রাউজানে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করে ওইখানে হত্যা করেন। তো আমরা ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি, সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত, মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে, আরও সন্ত্রাসীরা রয়েছে। তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে, যেটা আরাফাত মামুনের মা আজমের বসত করে রয়েছে পূর্ব গুজরা ইউনিয়নে গরিবুল্লাপাড়া গ্রামে। এরপরে তার বসতবাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয়, তখন মামুন অবশ্য মাদকাসক্তও ছিল সম্ভবত একটু, এবং গুলি করতে উদ্যত হয়। কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার, যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয়। ওইখান থেকে অ্যারেস্ট করে তাকে আরও অস্ত্র রয়েছে, তার সাথে আরও অস্ত্রবাজ ছিল, এই মর্মে তাদেরকে খোঁজা শুরু হয় এবং অভিযান চলে। এরপরে আমরা এর সাথে বিপ্লব বড়ুয়াকেও গ্রেফতার করা হয়। তো ও ছিল ওই জাহাঙ্গীর আলম হত্যা মামলার 1 নম্বর আসামি। এইটা হচ্ছে অতি দ্রুত 24শে জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। আমরা মোটামুটি 1 মাস 8 দিন বা 10 দিনের মধ্যে এই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে এই মামলার আরও 2 জন গ্রেপ্তার রয়েছে, তাদেরকে আমরা সিএমপি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম। এই মামলায় আনুমানিক 10-12 জনের মতো ছিল, আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় পুলিশ সুপার বলেন, কে কোন দল করছে সেটা আমরা দেখছি না, অপরাধ বিবেচনা করে আমরা গ্রেফতার করব। রাউজানের অস্ত্রের ঝনঝনানি মনে হচ্ছে এটা চট্টগ্রামের নতুন জানা না। চট্টগ্রামের প্রত্যেকটি মানুষ সম্ভবত জানেন রাউজানের ইতিহাস। এখানে 2 জন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে, যারা এই মুহূর্তে যারা গোলাগুলি করেছে। বিগত আমি 2 মাস হলো, আজকে 2য় মাসে পদার্পণ করেছে আমি যোগদান করেছি। আসার পর থেকে যতগুলো নাম শুনেছি, এই মামুন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল। যেহেতু সে একটি হত্যা মামলার আসামি এবং সে কোনো সুস্থ নেতৃত্ব কিংবা সুস্থ রাজনৈতিক নেতা নয়, সেহেতু তাকে গ্রেফতার করা আমাদের কর্তব্য। যে যখন কোনো অপরাধ করেছে, যে যখন অস্ত্র প্রদর্শন করেছে, আমরা তাকে গ্রেপ্তার করি। কে কার সমর্থন করে সেইটা মুখ্য না, আমরা যখন যাকে পাবো তখন তাকে গ্রেপ্তার করবো। এই ক্ষেত্রে আমাদের দল মত বা বিভাজন দেখার কোনো সুযোগ নেই। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।